হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আমি অর্পিতা। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে খুব সহজ পদ্ধতিতে গরমের দিনের একটি হালকা পাতলা রেসিপি আমি করে দেখাবো। তো আমি প্রথমেই কেটেলে আমি ইলেকট্রিক কেটেলেই রেসিপিটি তৈরি করেছি। প্রথমে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নের খুব ভালো স্মেল বেরোনোর পর আমি তার মধ্যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো তারপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। প্রচণ্ড গরম, এই গরমে একটু হালকা পাতলা খেলে শরীরের জন্য খুবই উপকারী। তো আলুটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু তার মধ্যে সবজি দিয়ে দেবো। আমি এখানে আলু বরবটির সবজি করেছিলাম। তো আলুটা যখন খুব ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গেল, তখন তার মধ্যে আমি বরবটি কেটে রেখেছিলাম, সেই বরবটিগুলো দিয়ে দিলাম। এবার আলু সমেত বরবটিগুলোকে আমার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ খানিকটা সময় ধরে আমি আলু আর বরবটিগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি তো পাতলার যেহেতু ঝোল বানাবো, তার আগে আমাকে আলু আর বরবটিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন সেখানে বরবটিগুলোর থেকে কোনো স্মেল না বেরোয়। সেই জন্য একটা সময় পর ভালো করে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। লবণের পর আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আমি এখানে কিন্তু আর কোনো মশলা ইউজ করব না, যেহেতু আমি খুব হালকা পাতলা করেছি। আপনারা চাইলে এখানে অন্য মশলা ইউজ করতেই পারেন, জিরে ধনে, কিন্তু আমি এখানে খুব অল্প মশলায় রেসিপিটি করেছি। তারপর আমি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশ খানিকক্ষণ সেগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এক কথায় আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ইলেকট্রিক কেটেলে অনেকক্ষণ ধরে কষানোর সময় নিচে কিন্তু লেগে যেতে পারে। তো সেই জন্য আমরা কিছু সময় কষানোর পর আমরা সেখানে জল ঢেলে দিয়েছিলাম। তো জলটা দিয়ে আমরা সেটি ফুটতে দেব, তো তার জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ ফুটে ওঠার পর আমরা নুন দেখে নিলাম, লবণের পরিমাণ ঠিকই আছে। তো তারপর আমরা নামিয়ে নিয়েছিলাম। এই গরমে হালকা পাতলা রেসিপিটি খুব ভালোই লেগেছিল আমাদের। আমরা রুটির সাথে খেয়েছিলাম। আপনারা ভালো লাগলে একবার ট্রাই করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।